আল্লাহ বলছেন সূরা নূর আয়াত 55, তোমাদের মধ্যেকার ওই সকল লোক যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করেছে তাদের সাথে আল্লাহর ওয়াদা আছে, তা হলো এই, তিনি তাদেরকে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন, শাসন ব্যবস্থা দান করবেন, নেতা বানাবেন। তিনি তোমাদের দিনকে বিজয়ী করবেন, যেই দিন আল্লাহ তোমাদের উপরে দিয়ে রাজি হয়েছেন। আমাদের উপরে কোন দিন দিয়ে আল্লাহ খুশি হয়েছেন? ইসলাম। ইসলামকে আমাদের উপরে ধর্ম হিসেবে দিয়ে স্বয়ং আল্লাহ খুশি হয়েছেন, এজন্য তিনি ইসলামকে বিজয়ী করবেন। এটা 2 নাম্বার। 3, তিনি তোমাদের ভিতরে যে ভয় কারিমা নাজিল হয়েছে মক্কার জীবনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা গোপনে 10 বছর ইসলাম প্রচার করেছেন। এই সময় সাথে অস্ত্র নিয়ে থাকতে হয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম, গোসল কোনো কিছু হয় নাই। সাহাবীরা আল্লাহর নবীর কাছে আরজ করলেন, আল্লাহর নবী, আমরা কতদিন আর এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে থাকবো? আল্লাহ কি আমাদের নিরাপদ করবেন না? আমরা কি কখনোই অস্ত্র ছাড়া এমনি থাকতে পারবো না? তাদের এই চাহিদার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 55 নম্বর আয়াত নাজিল করেছেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মুসলিমরা যদি 2টি কাজ করে তাহলে আমি আল্লাহ তাকে 3টি জিনিস দিব। কয়টা কাজ করলে? কথা বলতে হবে, রাত বেশি হয়নি। কয়টা কাজ করলে? 2টা কাজ আমরা যদি করি আল্লাহ আমাদের দিবেন 3টে। আমাদের কি করা লাগবে? তার প্রতি ঈমান আনা লাগবে। কার প্রতি? আল্লাহর প্রতি। আর একটা কাজ কি? ভালো ভালো কাজ করতে হবে। কয়টা কাজ? 1, তার উপরে ঈমান। 2, সৎ কাজ। এই 2টা কাজ আমরা যদি করি তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শাসন ব্যবস্থা দান করব। সুবহানাল্লাহ। এখন বলে হুপলেস হয় না, পরে আরো খেলা আছে। আমরা যদি ঈমান আনি আর সৎ কাজ করি আল্লাহ 3টা জিনিস দিবেন। তার প্রথমটা হলো তিনি আমাদের শাসনভার দিবেন, আমাদেরকে এমপি মন্ত্রী বানাবেন, তাও খালি বাংলাদেশের না, সারা দুনিয়ার। এত চালাইতে পারবেন? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনি তো বাংলাদেশের একটা নেতা হওয়ার জন্য কি ফকিরের মতো ভোট চাচ্ছেন, আর আল্লাহ বলছেন শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর তোমাকে নেতা বানাবো, তুমি 2টা কাজ করো। 1, আল্লাহর প্রতি ঈমান আনো। 2, সৎ কাজ করো। 1 নাম্বার যেটা দিবেন এটা কি? নেতৃত্ব। 2, ইসলামকে তিনি বিজয়ী করবেন। কি বিজয়ী করবেন? আপনারা ইসলাম বিজয়ী চান? নামাজ না পড়ে? আর কেউ কথা বলছে না। রক্তের বন্যায় ভেসে দিবেন অন্যায়, নামাজ না পড়ে, সুদ খেয়ে, এখনো মুখে জর্দা নিয়ে, মিথ্যা বলে, ওয়ারিশকে ফাঁকি দিয়ে, পিতামাতার খেদমত না করে। আমলে চলে লাগবে। হাসতেছেন কেন? এই হালুয়া রুটির খাওয়া ওয়াজ করে করে জনগণের মাথাটা নষ্ট হয়ে গেছে। বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন সূরা নূর আয়াত 55। আল্লাহ প্রথম দিবেন রাজত্ব, দ্বিতীয় দিবেন ইসলাম বিজয়ী করবেন, 3 নম্বর দিবেন তোমরা যে কাপুরুষ ভীত বিড়ালের মতো হয়ে আছো, আল্লাহ তোমাদের কোনো তাবিজ কবজ ঝাড়ফুঁক ছাড়াই ভয়টাকে দূর করে দিবেন, দিয়ে শান্তি দিবেন। এই 3টা জিনিস দিবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি ঈমান এনেছি? আমরা কি সৎ কাজ করি? শোনেন, আয়াতের অনুবাদ আগে বুঝেন। আল্লাহ বলছেন ঈমান এনে সৎ কাজ করলে 3টা জিনিস দিবেন। বলেন, আল্লাহ আমাদের নেতৃত্ব দিয়েছেন? ইসলাম বিজয় করেছেন? আমাদের ভয় দূর হয়েছে?
তাহলে আপনি যে বলছেন আমি ঈমান এনেছি, সৎ কাজ করেছি, এই দাবি যদি আমাদের হয় তাহলে আল্লাহ মিথ্যুক। সকলে এটা বাস্তবায়ন করতে পারি না। হুজুর এতদিন তাকবীর যা দিয়েছেন একটু জাগ্রত থেকে জবাব দেন। আমাদের দাবিতে আমরা যদি অটল হই, ঈমান এনে সৎ কাজ করি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন এই তিনটা জিনিস দেওয়ার। আমরা যদি দাবি করি দুইটা কাজ করেছি, তারপরেও আল্লাহ দেননি, এটা কি ঠিক? না, না, আমাদের ত্রুটি থেকে গেছে। একমত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়, জাসদ, বাসদ, আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, আটরশি, সাতরশি, সরসিনা, মাইজ ভান্ডারি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, আপনি যদি বলেন আমি ঈমান এনে সৎ কাজ করেছি, তারপরেও আল্লাহর অঙ্গীকার অনুযায়ী এই তিনটি জিনিস দেননি, তাহলে আপনি আল্লাহকে মিথ্যুক প্রমাণ করলেন। যদি এটা না হয়, তাহলে আর একটা উপায়, আমাদের ঈমান আমলে ঘাটতি ত্রুটি থেকে গেছে। কোনটা বিশ্বাস করেন? আপনি কি মনে করেন আমি ঈমানে পরিপূর্ণ? আমরা কি মনে করি আমলে পরিপূর্ণ? তাহলে রাজত্ব নিতে গেলে ঈমান আমলে পরিপূর্ণতা যত দিন না হবে, ততদিন রাজত্ব পাওয়া যাবে না। এইখানে পরিষ্কার হতে পেরেছেন? চলেন এরপর আপনাকে নিয়ে যায় আমাদের রাজত্ব প্রাপ্তির জন্য শর্ত। অবশ্যই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে অনেকে বলেছেন এটার পরিপূর্ণতা রাসূলের জামানায়, 4 খলিফার জামানায় শেষ হয়ে গেছে। তবে অনেক হাদিসের আলোকে বোঝা যায় এটা কোনো শেষ হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম ক্লাসের মিশকাত প্রথম খণ্ড 37 নম্বর হাদিস, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর সব অট্টালিকা ঘরে, সব কুড়ে ঘরে ইসলামের সুমহান বাণী প্রবেশ করবে। একটা কোনো ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। আপনাকে যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর সব ঘরে ইসলামের বাণী পৌঁছেছে? না। তাহলে এই আল্লাহর এই ওয়াদাটা, দিনের পরিপূর্ণতাটা এখনো জয়লাভ হয়নি, তার মানে আরো কিছু বাকি আছে। এই হাদিস থেকে বোঝা যায় তার মানে আল্লাহর দিন পরিপূর্ণতা রাসূলের জামানায় শেষ হয়নি, সাহাবায়ে কেরামের জামানায় শেষ হয়নি, খোলাফায়ে রাশেদার জীবনীতে শেষ হয়নি। আরো একটা পরিপূর্ণতা বিশ্বব্যাপী হবে, এটা আগামীতে অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আলী বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তুমি কি হীরা নামক জায়গা চিনো? প্রশ্নকৃত সাহাবী বললেন, না, নাম শুনেছি, হীরা আমি চিনি না, নাম শুনেছি হীরার। তখন আল্লাহর নবী বললেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, নিশ্চয় আল্লাহ পাক তার এই শাসন ব্যবস্থাকে পূর্ণতা দান করবেন। এমন অবস্থা শান্তিময় হবে যে হীরা থেকে একজন গৃহবধূ একাকী নিঃসঙ্গ অবস্থায় মক্কায় আসবে। কোথায় থেকে আসবে? হীরা থেকে আসবে। কোথায়? মক্কায়। কাবা ঘর তাওয়াফ করে একাই ফিরে যাবে, আল্লাহ ছাড়া কাউকেও ভয় করবে না। ইফরিজিং এর ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, অপহরণ করার ভয় থাকবে না, ইজ্জতের ভয় থাকবে না, কেউ কাতার দিকে খারাপ চোখে তাকাবে এই ভয় থাকবে না। এই হাদিসের বর্ণনাকারী বলছেন, কিসরা বিন হুরমুজের ধন ভাণ্ডার বিজিত হবে এবং তা বিতরণ করা হবে। এই সম্পদ এত বেশি হবে, এই সম্পদ এত বেশি হবে, এই সম্পদ এত বেশি হবে, শেষ পর্যন্ত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই হাদিসের বর্ণনাকারী আদি বলেন,
হীরা থেকে একজন কুলবধূকে একাকী কাবা জিয়ারত করতে নিজের চোখেই দেখেছি। যেই কথা আল্লাহর নবী বলেছিলেন যে হীরা থেকে একজন গৃহবধূ কাবা তাওয়াফ করবে একাকী, এটা আমি দেখেছি। কিসরা বিন হুরমুজের সিংহাসন ও ধনভাণ্ডার যেই দিন বিজয় হয়েছে সেই দিন আমি সাথে ছিলাম, নিজের অর্জন করেছি। তাহলে আর একটা বাকি আছে, সেটা কি বলেন তো? বলেন। বিশ্বব্যাপী প্রত্যেকটা ঘরে ইসলাম প্রবেশ করবে। রসুলের ভবিষ্যৎবাণী তিনটে, তার একটা হীরা থেকে কুলবধূ মক্কা তাওয়াফ করবে। এই হাদিসের বর্ণনাকারী এটা দেখেছেন। হরমুজের ধন ভাণ্ডার বিজয় হবে, নিজে তিনি ছিলেন বিজয়ের সময়। তাহলে দুইটা প্রমাণ হয়েছে। তৃতীয় যেটা আছে, সারা পৃথিবীতে ইসলামের বাণী প্রচার করা হবে, পৌঁছে দেওয়া হবে, যেটা এখনো বাকি আছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর এই দিন পরিপূর্ণতার সময়টা এখনো বাকি আছে। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমগ্র পৃথিবী একত্রিত করে দেখালেন। আমি দেখতে পেলাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাড়াতাড়ি আমাকে ওই পর্যন্ত শাসন ক্ষমতা দিবেন যেই পর্যন্ত আমাকে দেখানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, এই নেতৃত্ব দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব এসেছে, রাজত্ব এসেছে নবী দিয়ে, দয়া দিয়ে। আল্লাহ যতদিন ইচ্ছা নবী রেখেছেন, সাথে দয়া রেখেছেন। এরপরে দেখে দিয়েছেন খেলাফত, খেলাফত ছিল, সাথে দয়া ছিল। আল্লাহ যতদিন ইচ্ছা রেখেছেন, তারপরে উঠিয়ে নিয়েছেন। তারপরে তিনি দিয়েছেন অত্যাচারী রাজাদের আগমন। অত্যাচারী রাজাদের আগমন আল্লাহ যতদিন চেয়েছেন রেখেছেন, এরপরে উঠিয়ে নিয়েছেন। তারপরে তিনি দিয়েছেন টাকা যার রাজত্ব তার, পিস্তল যার রাজত্ব তার, কম্বল টিন চা যার রাজত্ব তার, রাতারাতি খুন গুম হাইজ্যাক অপহরণ যারা করতে পারবে রাজত্ব তাদের হবে। অর্থাৎ জোর যার ক্ষমতা তার, এর ভিত্তিতে আল্লাহ রাজত্ব দিবেন। যতদিন তিনি রাখবেন এটা রাখবেন, তারপরে উঠিয়ে নেবেন। তারপরে তিনি দিবেন নবুয়াতের তরিকায় পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করবেন। এটা 5 নাম্বার। আমার মনে হয় এখন 4 নাম্বারটা চলছে, জোর যার মুল্লুক তার। নবী গেছে, দয়া গেছে, খলিফা গেছে, দয়া গেছে, রাজা গেছে, শাসনভার গেছে। এখন আছে জোর যার মুল্লুক তার। এটা আল্লাহ যতদিন ইচ্ছা রাখবেন উঠিয়ে নেবেন, তারপরে দিবেন নবুয়াতের তরিকায় খেলাফত। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এখনো সেটা হয়নি, সামনেতে আছে। সম্মানিত উপস্থিতি, চলুন এরপর আপনাকে নিয়ে যায় সংক্ষিপ্ত যেই বিবরণীতে আপনাকে দেখাবো সারা পৃথিবীতে কয়েকটা তন্ত্রমন্ত্র চলে। তার প্রথমটা রাজতন্ত্র, গণতন্ত্র এবং খেলাফত। আমরা সংক্ষিপ্তভাবে এগুলোর মধ্যে পার্থক্য কি এটা দেখাবো। এক, গণতন্ত্র এবং রাজতন্ত্র মানুষের তৈরি মতবাদ। কার তৈরি? গণতন্ত্র এবং রাজতন্ত্র মানুষের তৈরি। আর খেলাফত শুরুতে বলেছি কি বলেন, আল্লাহর অনুমোদিত শাসন ব্যবস্থার নাম। আপনার কাছে কোনটা হালাল? গণতন্ত্র, রাজতন্ত্র না খেলাফত? একটু বুঝবেন। একবার বলেছি বেশি মানুষের প্রয়োজন নাই। আমাদের মগজটা নষ্ট করে দিয়েছে এক ধরনের ইসলামী চিন্তাবিদরা। 2, রাজতন্ত্রে এবং গণতন্ত্রে এক বা একাধিক মানুষের হাতে সার্বভৌম ক্ষমতার মালিকানা। আপনাকে যদি বলি গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে? মানে এরা আল্লাহ ক্ষমতা মানুষ বলবে জনগণ।
এটা শেখানো হচ্ছে। একটা বলেন যেটা পাবলিক বুঝতে পারে, পাবলিকের মাথা আমরা নষ্ট করেছি। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, এটা খেলাফতের দাবি। আর গণতন্ত্রের দাবি সকল ক্ষমতার উৎস জনগণ। কোনটা হালাল? খুব তাকবীর দিলেন, এতক্ষণ আর কথা বলছেন না। আমি জানি আমার পরে ডক্টর মুজাফফর বিন মহসিন ভাই আছে, যা বলি আপনাদের শুনতেই হবে, যেই কয় মিনিট সময় পায় আপনাকে বলি। এরপরে বলছি, কিন্তু খেলাফতের সার্বভৌমত্বের মালিকানা কার হাতে? এখন বিবেচনা আপনার, কোনটাকে জায়েজ বলবেন আর কোনটাকে না জায়েজ বলবেন। রাজতন্ত্রে, গণতন্ত্রে মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালানো হয়, আর খেলাফতে আল্লাহর বিধান অনুযায়ী চালানো হয়। নাম্বার 4, রাজতন্ত্রে, গণতন্ত্রে মানুষ মানুষের গোলামি করে। মানুষের আইন মানুষ মানে মানুষ আর একজন মানুষকে আল্লাহর জায়গাতে বসিয়েছে। আর খেলাফতে মানুষ আল্লাহকে মানে। নাম্বার 5, রাজতন্ত্রে, গণতন্ত্রের মানুষের তৈরি আইন পরিবর্তনশীল। পরিবর্তনশীল না? বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে, সংশোধন করা হয়েছে কতবার, কয় বছরে? বলেন বলেন না, 71 থেকে বলেন 53-54 বছরে 18 বার পরিবর্তন। 1500 বছরে কোরআন হাদিস কয়বার পরিবর্তন? কোনটাতে কল্যাণ বেশি? যখন যেই দল ক্ষমতায় যায়, যখন চুরি করে ধরা পড়ে, তখনই আইন করে পাশ করে বের হওয়ার কথা বলেন। এই জন্য সিটারির নাম, ফাঁকিবাজের নাম, প্রতারণার নাম, ধোঁকা দেওয়ার নাম, জনগণের সম্পদ আত্মসাৎ করার নামই হলো গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, নাম্বার 6, রাজতন্ত্রে এবং গণতন্ত্রে হালাল হারামের মালিক জনগণ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আরে গণতন্ত্রে, রাজতন্ত্রে হালাল হারামের মালিক জনগণ। সংসদে বেশ্যাখানা লাইসেন্স দেওয়া হয় ভোটের মাধ্যম দিয়ে, সুদের আইন পাশ করা হয় ভোটের মাধ্যম দিয়ে। বেশি সংখ্যক লোক যেই দিকে থাকে সেই দিকেই পাশ হয়, কোরআন হাদিসের বিপরীত হলেও। কিন্তু ইসলামী খেলাফতে সত্য মিথ্যার মানদণ্ড হলো, কথা বলেন কি, কথা বলেন কি, কোরআন আর হাদিস। নাম্বার 7, রাজতন্ত্রে রাজা, গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার অধিকারী। কিন্তু খেলাফতে ক্ষমতা ব্যবহার করার ব্যাপারে খলিফা আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। আর রাজতন্ত্রে রাজার নাবালক, এমনকি অযোগ্য ছেলে মেয়ে তার মৃত্যুর পরে রাজা হয়। আর গণতন্ত্রে ভোট নামক বিষের কারণে সুরসুরি তোলে এদেশের যোগ্য অযোগ্য মূর্খ শিক্ষিত সকলকে দাঁড় করানোর একটা সুযোগ হয়। কিন্তু ইসলামী খেলাফতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে পৃথিবীতে শাসন ব্যবস্থা করার সুযোগ হয়। সম্মানিত উপস্থিতি, চলুন সংক্ষিপ্ত আকারে আপনাকে যদি বলি, রাজা কারো নিকটে কৈফিয়ত দিতে বাধ্য নয়। তাদের টাকা কি হলো, রিলিফের টিন কি হলো। গণতন্ত্রে যদিও বলা হচ্ছে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, ক্ষমতা লাভ করার পর এই এমপি তার ইচ্ছা মতো কাজ করে, মন্ত্রী তার ইচ্ছা মতো কাজ করে, কোনো জনগণকে জিজ্ঞেস করে না এই কাজটা করতে চাচ্ছি বা যাচ্ছি, এ ব্যাপারে আপনাদের মতামত কি বলেন? জিজ্ঞাসা করে, ভোট পাওয়ার পরে জিজ্ঞাসা করে। অথচ আমাদেরকে বলা হলো আপনাদের রায়ের বহিঃপ্রকাশই ঘটানো হবে সংসদে যাওয়ার পর। এমপি মন্ত্রী স্বেচ্ছাচারিতা, এটা কি জনগণের মতামত? কথা বলে, এটা কি জনগণের মতামত? অবশ্যই না। সম্মানিত উপস্থিতি, আপনাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কিভাবে হওয়া সম্ভব। তখন থেকে এখন 4টি পদ্ধতিতে নির্বাচিত হয়েছে নেতারা। তার একটা হলো যে পূর্বতন নেতা সে পছন্দ মতো পরবর্তী নেতার নাম উল্লেখ করে যাবেন, যাকে ওসিয়াত বলা হয়, মনোনীত করে যাওয়া বলা হয়। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের পরে খলিফা কে হবেন মৃত্যুর আগে তিনি নির্ধারণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ব্যক্তি যদি সৎ হয়
তিনি কাউকেও পছন্দ করে যেতে পারেন। সমাজের ধর্মের বৃহৎ স্বার্থে আমরা যারা আপামর জনসাধারণ আমরা তার রায়কে মেনে নিতে বাধ্য, যদিও বিড়ি পাওয়ার সুযোগ না থাকে, যদিও টাকা পাওয়ার সুযোগ না থাকে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো পূর্বতন নেতা যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করেন এবং সেটির ভিত্তিতে একজনকে নেতা নির্বাচন করে দেন, অথবা একটা পরামর্শ কমিটি করেন, সেই কমিটি নেতা নির্ধারণ করেন। এখান থেকে বোঝা যাচ্ছে সর্বস্তরের জনগণ নেতা নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ একটা কাজে অংশগ্রহণ করতে পারে না। এটাতে তো আপনারা বেজার না? একটা অশিক্ষিত মানুষ আপনাকে দেখায়, আপনাকে একটা জিনিস দেখায়, আপনি একটা পাতিল কিনবেন, কি কিনবেন? পাতিল কিনবেন, ফাটা কিনা, মাটির পাতিলে লোহা দিয়ে পিটিয়ে দেখায় কুমার পাতিলটা ফাটা কিনা। কি বোঝাতে পারেনি? এখন ঠিক না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, অনুরোধ করেছি। দেখেন না আশ্চর্য। আপনি একটা লোকের হাতে 5 বছরের জন্য ওয়ার্ড তুলে দিবেন মেম্বার, ইউনিয়ন তুলে দিবেন চেয়ারম্যান, থানা তুলে দিবেন এমপি, আপনি কয়েকটা থানা তুলে দিবেন মন্ত্রী, গোটা দেশ তুলে দিবেন প্রধানমন্ত্রী। আচ্ছা, এই ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, দেশ চালানোর মতো এই লোকটার ভিতরে যোগ্যতা আছে কিনা অশিক্ষিত লোক কি এটা বুঝবে? কি কথা বোঝাতে পারিনি? বলেন, অশিক্ষিত লোকের কি যোগ্যতা আছে বোঝার? না। তাহলে এই অযোগ্য লোকের হাতে যোগ্য নেতা কোনোদিন হতে পারে? তাহলে আমরা যেটা পাচ্ছি এর চাইতে ভালো পাওয়া যাবে না। যখন যদি কোনোদিন শিক্ষিত ভালো যোগ্য মানুষের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, তখন সৎ যোগ্য নেতা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম 3 নম্বর পদ্ধতি হলো রাজা তার মৃত্যুর আগে ঘোষণা করে যাবেন আমার পরে এই রাজ্যের হাল কে ধরবে। যদিও তার ছেলে, যদিও তার মেয়ে এই রাজ্য পরিচালনার জন্য উপযুক্ত নাও হয়, তারপরে রাজার কথা অনুযায়ী তিনিই রাজা হবেন। এটা রাজতন্ত্র। গণতন্ত্র হলো অধিকাংশ রায় হবে, যেটা আমরা দেখেছি। বাংলাদেশে যত মানুষ, কত পার্সেন্ট শিক্ষিত বলেন? পার্সেন্ট বাড়েনি, বোকার সংখ্যা বেড়েছে, মিথ্যুকের সংখ্যা বেড়েছে, ইয়াবাকুরের সংখ্যা বেড়েছে, বাবাকুরের সংখ্যা বেড়েছে, বেনামাজি বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়েনি। আপনাকে বলি, এমনি করে চতুর্থ পদ্ধতি সারা পৃথিবীতে চলছে। এখন আপনার বিবেচনাতেই কোন পদ্ধতিকে হালাল মনে করেন? খেলাফত না গণতন্ত্র না রাজতন্ত্র না কোনটা? সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে সংক্ষিপ্ত বলি, নেতৃত্বের গুরুত্ব। কিসের গুরুত্ব? নেতা বানানো জরুরি। সংক্ষিপ্ত বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 3 দিন দাফন কাফন হয়নি, মাটি দেওয়া হয়নি। কেন বলেন তো? বলেন, শোক পালনের জন্য নয়। নবীর পরে খলিফা কে হবেন? আগে খলিফা হবে, তারপরে দাফন কাফন হবে। তাহলে এটা গুরুত্ব কম না বেশি? বলেন, গুরুত্ব কম না বেশি? নিশ্চয় গুরুত্ব বেশি। আবু মামা বাকিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, শোনো পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজানের 1 মাস সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত দাও। ওয়াতেউজা আমরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার যে কয়টা মাধ্যম পদ্ধতি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো নেতৃত্বের প্রতি আনুগত্য করা। নেতৃত্বের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠতা আপনার প্রদর্শন করা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে সংক্ষিপ্ত যদি দেখায়,
এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে একটা মানুষের ব্যক্তিগত জীবনে কি ক্ষতি হয়? প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে যখন একজন নেতা হন অথবা না হন তাহলে তার ব্যক্তিগত কি কি ক্ষতি হয়, এরপরে সংক্ষিপ্ত বলবো সামাজিক ক্ষতি। সময় হলে নেতা কিভাবে বানাবেন সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ আপনাকে দেখায়। মানুষ যখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে তার ব্যক্তিগত কুফল এক, দুহাতে সে নিজের বা দলের টাকা খরচ করে। টাকা খরচ ছাড়া ভোট হয়? লেখা আছে সংবিধানে মার্কার সাইজ কত কত হবে, লেখা আছে রাত কতটা থেকে কতটা পর্যন্ত ক্যানভাস করা যাবে। কোন দলের কোন নেতা এগুলো কি মানে? কথা বলেন। আর এগুলো তো কোরআন হাদিসের কথা না, আপনার করা কথা আমি বলছি, যেটা আপনারা রাত জেগে জেগে করেন। বলতে অসুবিধা কি? মার্কার সাইজ যেটা হবে সংবিধানে লেখা আছে, কোন প্রার্থীকে এটা মানে? রাত এতটা পর্যন্ত ক্যানভাস করা যাবে, এরপরে যাবে না, এটা কোন দলের কেউ মানে না। প্রথম ক্ষতি। দুই, সে নিজের গুণগান করে এবং প্রতিপক্ষের চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়ে, যেটা আজও আপনারা দেখলেন। আপনাকে যদি জিজ্ঞাসা করি আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন লোক আমানতদার, সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু এই গুণগান জনগণের সামনে বলে আমাকে ভোট দিয়ে নেতা করো, এইভাবে ভোট পৃথিবীর ইতিহাসে কেউ চেয়েছে? আপনাদের জানা আছে? কথা বলেন। কথা বলছেন না যে আমার এই আমানতদারিতা আছে? তার মানে আপনার 20-30 বছরের ত্যাগ, তিতিক্ষা, দান, মানুষের সাথে পরিচিতি আল্লাহকে খুশি করার জন্য নয়, আগামীতে নির্বাচন করবেন এই জন্যই। অধিকাংশ ক্ষেত্রে আমি মানুষ ভুল হতে পারে, আমি মানুষ এটা ভুল হতে পারে, আমি মানুষ এটা ভুল হতে পারে, তবে অধিকাংশ মানুষের খরচের পিছনে কারণ আগামীতে নির্বাচনে দাঁড়াবে। অতএব সাবধান থাকবেন। আবেগ দিয়ে ইসলাম নয়, ইসলাম রাতারাতি কায়েম করার জিনিস নয়। রাতারাতি কায়েম করার জিনিস হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর লাগতো না, যুদ্ধ জিহাদ করা লাগতো না, রক্ত ঝরানো লাগতো না, দাঁত ভেঙে নেওয়া লাগতো না। এগুলো দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে জনমত সংগ্রহ করে যাওয়ার জিনিস। গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিম কালে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কারণ মুসলমানরা ইসলাম চায় না। মুসলমানরা ইসলাম চায় না, আমরা আবেগে ইসলাম চাচ্ছি। আজ অনেক কিছু করছি। যদি কিছু কথা বলে আপনারা তো ভুল ধরার জন্য রেডি হয়ে আছেন। যদি আপনাকে বলি ইসরায়েল কি, ফিলিস্তিন কি, কেউ জানে না। যদি বলা হয় হামাস কি, ফাতা কি, কেউ জানে না। যদি বলা হয় হুতি কি, হিজবুল্লাহ কি, কেউ জানে না। যদি বলা হয় ইসরায়েল কেন হামলা করছে বলেন তো, সেটাও জানে না। অথচ স্লোগান দিয়ে যখন পেরেশানি হচ্ছি, তখন কিছুক্ষণ আগে দুনিয়ার মুসলিম এক হও স্লোগান দিলাম। আমরাই কি এক হতে পেরেছি? আমরাই কি এক হতে পেরেছি? অবশ্যই না। নিরুৎসাহিত করিনি। বর্তমান পৃথিবীতে প্রতিবাদ জানানোর এটাও একটা মাধ্যম, আপনার সাথে একমত। কিন্তু আপনাকে বলছি, আপনার যাতে মিছিল মিটিং এ শেষ না হয়, পরিকল্পিত একটা পরিকল্পনা আমাদের গ্রহণ করা লাগবে। মাঝে মধ্যে এরকম কিছু করবে ওরা, আর আপনি 2 দিন মিছিল করে ঘুমাবেন, আবার ওরা মারবে, আবার মিছিল করে ঘুমাবেন। এই কথাটা যখন বলছি, আপনি দূর থেকে বলছেন এরা হলো ইহুদিদের দালাল। আপনি মিছিল মিটিং করে পায়ে ব্যথা করে তৃষ্ণাত কণ্ঠকে ঠান্ডা করার জন্য কোকো কোলা খেয়ে গলাকে ঠান্ডা করছেন, কিন্তু এখনই মিছিল করে আসলেন আপনার ইসলামের পণ্য বয়কট করুন। কথা বলেন। এদেশের যে কোনো রাজনৈতিক দলের লজ্জা হায়া কোনোটাই না। এরা নির্লজ্জ, অসভ্য এরা। কেন? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে না? আমাদের দেশে একটা মানুষের জ্বরের রোগীর ট্রিটমেন্ট করার কোনো মেশিন নাই। বুঝাতে পারিনি? সত্যি জ্বর নির্ণয় করার একটা যন্ত্রপাতি নাই। এদেশের সবাই দেশপ্রেমিক। সবাই আমরা দেশপ্রেমিক না? আমরা সবাই দেশপ্রেমিক। ও দেশপ্রেমিকরা বিদেশ পাঠিয়েছ, ওই টাকা দিয়ে মেশিন কিনে দেশে যদি হাসপাতাল করতে, তোমার দেশের জনগণকে ইন্ডিয়া যাওয়া লাগতো না। এখন তো ঠিক বলবেন, আমরা বলছি তারপরে। এর আগে তো বলেননি, শুধু পাগলের মতো জিলাপি খেয়ে গেছেন। ভারত এমন কি মেশিন আছে রোগ নির্ণয় করার?
আপনার জ্বর সর্দি হলে ইন্ডিয়াতে যাওয়া লাগে, অসুস্থতা হলে ইন্ডিয়ায় যাওয়া লাগে। যত টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছেন, ওই টাকা হলে একটা মেডিকেল করা যেত না ভাই? কথা বলেন, করা যেত না? তার মানে এদেশের ভ্যান চালক এদেশকে যত ভালোবাসে, এদেশের একটা মন্ত্রী তার চাইতে বহুগুণ কম ভালোবাসে দেশকে। এমনি তাদের মায়া কান্না, কারণ ওই এমপি মন্ত্রীর বইয়ের পরনের শাড়ি বিদেশি, ব্লাউজের সিট বিদেশি, পেটিকুটের সিট বিদেশি, ব্রাশ বিদেশি, পেস্ট বিদেশি, চাউল পর্যন্ত বিদেশি। আর ভ্যান চালা মানুষ দেশের পণ্য কোন দেশের উন্নয়নে বিনিয়োগ করেছে। আজকে গরিবের সাথে ঠাট্টা করা হলো, ইসলামের সাথে দুশ্মনী করা হলো। পয়লা বৈশাখের নষ্টমী, ভণ্ডামি, তোরামি, অসভ্য হিন্দুয়ানি প্রথাকে এর আগে মঙ্গল শোভাযাত্রা বের করেছিলেন, অনেক টুপিওয়ালার অংশগ্রহণ করা হয়নি। এজন্য যখন আনন্দ শোভাযাত্রা দিল, তখন বিসমিল্লাহ বলে মদ খাওয়া যেমন জায়েজ, কিছু কিছু হুজুরের জন্য এটাও জায়েজ হয়ে গেল। আর আপনি বলছেন স্বাধীনতা অর্জন করেছেন, ছাই করেছেন। মুজিবুরের মূর্তি দেশ থেকে ভেঙেছেন, আর যেগুলোর মূর্তি আছে এগুলো কি হালাল? এত ধীরে বললেন কেন? শেখ মুজিবুরের মূর্তি এটা কি শুধু শিরক না? যত মূর্তি আছে সব শিরক। তাহলে মুজিবুরটা ভেঙে ওদেরটা রাখলেন কেন? ওদেরটা কেন রাখলেন? আমি মূর্তি বিরোধী, আমার বাপের হলেও, আবু বকর উমারের হলেও, আলী উসমানের হলেও, কিন্তু আপনি একটা রাখবেন আর একটা ভাঙবেন, তার মানে আপনার ভিতরে দুর্নীতি আছে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে দেখায় নাম্বার 2। নাম্বার 3, যে সমাজ ও সরকারের দুষ্টমটি লোকদের সাথে সম্পর্ক গড়ে তুলে যাদের সমাজের অধিকাংশ দুনিয়াদার, অদূরদর্শী ও হুজুগে লোকদের ভোট লাভ করতে পারে। সম্মানিত উপস্থিতি, ভোটে যদি জয়লাভ করে, নেতার প্রথম টার্গেট থাকে চা খাওয়ানো, টাকা তোলা। আর যদি হেরে যায়, তাহলে ওই যে ব্যাংকের ঋণ, এদেশের ব্যাংকের বেশি বড় ঋণ কার নামা বলেন? গ্রামীণ ব্যাংক থেকে 5,000 টাকা কিস্তি নিয়েছেন, সুদ করতে না পারলে ঘরের টিন খুলে বিক্রি করে। আর কথা বলছেন না? সন্তান বিক্রি করে কিস্তির টাকা দেওয়া লাগে। আপনি 35 টাকা কারেন্টের বিল দেন না, আপনার মিটারের লাইন কেটে দিয়েছে। কথা বলেন। আর হাজার হাজার কোটি টাকা একটা অফিসের বিদ্যুৎ বিল, অথচ দেয়নি, তার একটা লাইনে হাত দেওয়ার সাহস বাংলাদেশের কোন নেতা কর্মীর হয়নি। কথা বলেন। হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাফি নেতারা, তাদের বিরুদ্ধে কেউ একটা প্রতিবাদ করতে পারে না। ওরাই আপনাকে শান্তি স্থাপনের মিথ্যা আশ্বাস দিতে এসেছে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে নিয়ে যায়। এরা সংক্ষিপ্ত আকারে দেখালাম ব্যক্তিগত কুফল। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের ক্ষতির দিকটা কি পড়ে? যেহেতু নিজস্ব বা দলীয় তহবিল থেকে প্রচলিত নির্বাচনী যুদ্ধে পাড়ি জমানো সম্ভব নয়, সেজন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ভোটে পরাজিত হলে ঋণ খেলাফির তালিকায় নেতাদের নামে আগে দেখা যায়। তখন ওরা ওদের থেকে আদায় করতে পারে। এরকম সরকার এদেশে কোনোদিন আসেনি, আসবে কিনা আল্লাহ ভালো জানে। চলুন আপনাকে দেখায় এরপরে যে বিষয়, নির্বাচনী প্রথায় একাধিক ভোট প্রার্থী থাকায় পারস্পরিক দ্বন্দ্ব ও রেষারেষি সৃষ্টি হয়। নির্বাচনের পরেও এই অবস্থা বর্তমান থাকে না? অনেক বিষয় বুঝাতে পারবো না, একটা দেখায়। এখন তো কোনো দল ক্ষমতায় নাই, ভয় আছে? এখন তো কোনো দল ক্ষমতায় নাই। আপনার পোস্টারে এত নেতা কর্মীর নাম কেন? অন্যগুলো নাই, আপনি না বুঝলেন। এখন তো কোনো দল ক্ষমতায় নাই। আগে যাই নেতারা ক্ষমতায় ছিল, উপর থেকে নিচ পর্যন্ত নামের কম বেশি হলে জালসা হতে দেয়নি, একথা ঠিক। এই কথা বলে জনগণের আবেগে আঘাত দিয়ে আপনি ঘোলা পানিতে মাছ চাষ করবেন, এটা হতে দেওয়া যাবে না। তারা অত্যাচার করেছে, ঠিক আছে, এক কথায় মেনে নিলাম। আপনি কেন তো নাম দিয়েছেন? যেদিন নামবিহীন হবে, পোস্টারের স্বাধীনতা থাকবে, সার্বজনীন সহযোগিতা করে ভালো কাজে আমরা সহযোগিতা করতে পারবো, সেই দিন মনে করবেন দেশটা স্বাধীন হয়েছে। শুধু হাত বদল হয়েছে, এক দলের হাত থেকে মুক্ত হয়ে আর এক দলের জালে আমরা পড়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, চলেন আপনাকে দেখায় নাম্বার 3। বর্তমান নির্বাচনী প্রথায় সরকারি ও বিরোধী দল থাকায় তাদের মধ্যে দলীয় বিদ্বেষ অবশ্যম্ভাবী হয়, যেটা কোনোদিন শেষ
হয় না। যতই ভালো কাজ করুক, বিরোধী যারা থাকে ওরা কি বলেন, ভালো বলে। আর যতই খারাপ কাজ করুক, করলে তো কথার কথা, কথার কথা। আপনি আবার মনে করবেন আওয়ামী লীগের হুজুর নাকি। আপনাকে বলি, আওয়ামী লীগ শাসন আমলে দেশের উন্নয়ন যথেষ্ট হয়েছে, অস্বীকার করার কিছু নেই। যেমন রাস্তাঘাটের দিকে দেখেন, যেমন স্কুল কলেজের দিকে দেখেন, এত কিছু করার পরেও যেই পরিমাণ টাকা এরা চুরি করে বিদেশে পাচার করেছে, আর এগুলো করতে গিয়ে বিদেশ থেকে যে ঋণ নিয়েছে, ওই চুরি করা টাকা ফিরিয়ে এনে ঋণ পরিশোধ করার পরেও সম পরিমাণ টাকা বেঁচে যাবে। বোঝাতে পারিনি? কিন্তু এই লাভের অংশীদার যাদের হবার কথা ছিল, সুবিধা ভোগ যাদের করার কথা ছিল আমার আপনার, আমরা কিন্তু এই সুবিধা দেখতে পাইনি। গুটি কতক লোক আত্মসাৎ করেছে, কথা বলেন। ঠিক এমনি ভাবে যখন তারা এইভাবে দলীয় বিরোধী দলীয় দুইটা দলকে নির্দিষ্ট করে, এরা যদিও সমাজে শান্তি স্থাপনের চেষ্টা করে, তাদের মাধ্যম দিয়ে যেইখানে অশান্তি সৃষ্টি হয়, পৃথিবীর আর কোনো মাধ্যম দিয়ে এত অশান্তি সৃষ্টি হয় না। সম্মানিত উপস্থিতি, চলুন এরপর আপনাকে দেখায় প্রচলিত প্রথায় জাতীয় সংসদ সদস্যদেরকে স্ব এলাকা থেকে নির্বাচিত হয়ে আসতে হয়। নির্বাচিত হওয়ার অহংকারে তিনি সর্বদাই স্ফীত থাকেন, যা অযোগ্য ও দুর্নীতিবাজ হলেও দলনেতা বা সংসদ নেতা তাকে সরাতে পারেন না। অথচ যাদেরকে আমরা কাফের বলি ইন্ডিয়া, যাদেরকে কাফের বলে আমেরিকা, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বহু কিছু আছে। কিভাবে? কোন নেতার যদি ভুল ত্রুটি কেউ তুলে ধরে, তাহলে সে নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেন, কথা বলেন। কোন এমপির বিরুদ্ধে অভিযোগ করা হলে ইন্ডিয়ার দিকে দেখেন, সেই এমপি কি করে? পদত্যাগ করে। এরপরে তদন্ত শেষে নির্দোষ প্রমাণ হলে তাকে আবার আহ্বান জানানো হয়, ইচ্ছা হলে তার পদে ফিরে যান, না হলে যান না। আর দোষী সাব্যস্ত হলে তার বিচার হয়। এদেশে যতদিন থেকে আপনি দেখেন, ততদিন থেকে বলেন তো, একটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে যতই দুষ্প্রমাণিত হোক, এমনকি 5 বছর মেয়াদ শেষ হলেও জুতা পিটা করার আগে কেউ নামে না। কি কথা বুঝতে পারেননি? কোন দলের কোন এমপি মন্ত্রী আপনার জীবনে বলেন দেখেছেন 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে সসম্মানে চেয়ারটা ছেড়ে দিয়েছে? একটা দলের নাম করেন তো, দেখাতে পারবেন? এটা হলো গণতন্ত্রের সফলতা, এর চাইতে বেশি কিছু পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলাম। সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে নির্বাচনের দিকে যাব। আমাকে আপনাকে ধোঁকা দেয়, জনগণকে ফাঁকি দেয় কয়েকটা বুলি আউড়িয়ে। তার একটা হলো, ছোট বড় আপনার ব্যক্তির বদলে জনগণ ক্ষমতার মালিক হবে। আপনাকে যদি বোঝায়, ও ভাই আমি চেয়ারম্যান হলে মালিক আমি একা নাই, তুমিও। ও ভাই আমি এমপি হলে আমি একা না, তুমিও এমপি। এই কথা যখন আপনাকে বোঝাবে, তখন আপনি ভোট না দিয়ে থাকতে পারবেন? এটা 1 নম্বর ধোঁকা, আপনাকে বাস্তবতা দেখায় জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা। অথচ বাস্তব কথা হলো, কেবলমাত্র ভোট দেওয়ার আগে এই কথা বলে, ভোট দেওয়ার পরে জনগণের কোনো কথার দাম আর দেয়? কথা বলে দেয়? এটা আপনাকে খাইয়েছে তিতা ওষুধ মধু দিয়ে, এই কথা বলে। নাম্বার 2, সেটা হলো সার্বজনীন ভোটাধিকার। আপনি বলছেন, আরে তুই কেন ভোট দিবি না, আরে তুই কেন কেন্দ্রে যাবি না, আরে তোর তো বয়স 18 বছর, তুই তো দেশ বিনির্মাণে অবদান রাখতে পারিস, কেন থাকবি পিছিয়ে? কারণ তুই একটা ভোটে একজন নেতা হতে পারে। এই উস্কানি দিয়ে আপনাকে দলের ক্যাডার বানানো, কথা বলেন। এই ক্যাডার বানানোর পরে জন্য অধিকাংশ নেতা অদূরদর্শী, অযোগ্য, চোর ডাকাত, লুচ্চা বাটপারে ভরে গেছে দেশের প্রত্যেকটা সেক্টর। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, রাষ্ট্রীয় কোষাগার। গণতন্ত্রের সরকারি দল এই কোষাগার থেকে যা ইচ্ছা তা ঋণ নিয়ে দেশ পরিচালনা করার নামে কোথায় পাঠায়? যেটা একটু আগে বললাম। এই জন্য দেশটা ধনীদের জন্য আরো ধনী হয়, গরিবরা আরো কি হয়? বলে গরিবরা আরো কি হয়? অথচ তারা কি বলেছিল? জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করছে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, জাতীয় সংসদের সার্বভৌমত্ব। কথাটি মধুর, তাই না? সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিতরে সবকিছু পাশ করবে, ভালো হবে, কথাটা সুন্দর লাগলেও
যেই দলের বেশি এমপি হয় ওরা যা বলে সেটাই বলেন বলেন অথচ কোরআন হাদিসের বিধান যদি জনগণের রায়ের পরিপন্থী হয় তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা থাকলে খলিফা জনগণের রায়কে উপেক্ষা করতেও পারে। যেমন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো, জানেন না? জানেন না? তখন আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। তাকে বলা হলো এরা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আপনি কেন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন? তখন তিনি বললেন, দেখো, জাকাত হলো মালের ইবাদত, নামাজ হলো শারীরিক ইবাদত, দুই ইবাদতই ফরজ। যারা জাকাত আর সালাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। বোঝাতে পারেনি? বোঝাতে পারেনি। অধিকাংশ জনগণ চাচ্ছিল এক জাকাত না দিলে কি হয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, যেটা গণতন্ত্রে পাবেন না। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর যে বিষয়টা, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা। আপনি বলেন তো, এই 15-16 বছরে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল? এমনকি এক পর্যায়ে নিয়ে গিয়েছিল রুকুতে গিয়ে জয় বাংলা 3 বার আর সেজদাতে গিয়ে জয় বঙ্গবন্ধু 3 বার বলা লাগতো আর কিছুদিন থাকলে। অথচ এদের পিছনে একদল পাঁচাটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বালা হুজুর নামের কুকুর ছিল। কথা বলেন, এদের চরিত্রটা খারাপ। কখনো আওয়ামী লীগ এরায়, কখনো বিএনপি এরায়, কখনো জামাত ইসলাম এরায়। এরা ইসলামের যত ক্ষতি করেছে পৃথিবীর হিন্দু এত ক্ষতি করেনি। এই হুজুর নামের কুকুরেরা ইসলামের এত ক্ষতি করেছে যেটা পৃথিবীর কোনো হিন্দু পর্যন্ত করেনি। এজন্য ইসলামটা হিন্দুদের কাছে যতখানি আতঙ্কিত তার চাইতে বেশি আতঙ্কিত আমার আপনার কাছে। কারণ ইসলাম বুঝিনি। কিভাবে বুঝবেন? এই হুজুর নিমিষে রং পাল্টায়। এই হুজুর কখনো আওয়ামী লীগ, তখন আপনি মনে করেন ইসলাম মদয় আওয়ামী লীগের মধ্যে আছে। এই হুজুর কিছুদিন পর বিএনপি, তখন মনে করেন হুজুর না বুঝলে কি বিএনপি করে? মনে হয় হুজুর যেটা করে এটাই ধর্ম। আবার কিছুদিন পরে এই হুজুর জামাত ইসলাম, তখন জনগণ মনে করে হুজুর কি কম বুঝে? এই হুজুর যদি কম বুঝে জামাত করে কেন? জামাত ইসলাম মন্দে ইসলাম। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা হুজুররা জনগণকে বিভ্রান্ত করেছি। সেজন্য বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি, প্রকৃত বিষয় মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। মানটা কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, তাদেরকে সুযোগ দিন চিন্তা ভাবনা করার। সম্মানিত উপস্থিতি, এক্ষুনি আমরা কিভাবে নেতা নির্বাচন করব, এটাই তো আমাদের জিজ্ঞাসা। কিভাবে করলে শান্তি আসবে, কিভাবে করলে পৃথিবীদের ন্যায় প্রতিষ্ঠা হবে, কিভাবে করলে আমাদের এই দেশটা আসলে সোনার দেশ হবে। সংক্ষিপ্ত আকারে এর একটা ফিরিস্তি আপনাকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে সংক্ষিপ্ত বলি, বর্তমান সময়ে এর আগে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, পুরুষ মানুষ, বলতে পারেন নাম কি? আমার চাচা আছে, একটা পুরুষ মানুষ ছিল এদেশে, নাম বলতে চাচা বলতে ফখরুদ্দিন। ফখরুদ্দিনের কি দোষ ছিল বলেন তো? একজন মানুষ বলেন। এতখানি মানুষের মধ্যে একটা মানুষ নাম বলেন যে ফখরুদ্দিনের এই একটা দোষ ছিল। কোন দোষ ছিল? দেশ থেকে তাড়িয়েছেন কেন? ভালো মানুষকে আমরা তো চাইনি, তাহলে আমরা তো বিপদে থাকতে চাচ্ছি। সংক্ষিপ্ত কথায়, নেতা কিভাবে হবে, কোন পদ্ধতি ইসলাম সাপোর্ট করে, যেই পদ্ধতিতে ফখরুদ্দিন সরকার হয়েছিল ওই পদ্ধতি ইসলামী পদ্ধতি। সহজ কথা, যেই পদ্ধতিতে ডক্টর ইউনূস উপদেষ্টা হয়েছে এই পদ্ধতি ইসলামী পদ্ধতি। বলেন তো, 350-400 এমপি মন্ত্রীর বেতন দিয়েও দেশ ভালো করে চালানো সম্ভব হয় না, অথচ 10-12 জন মানুষ ভালো করে চালাচ্ছে, এটাও আমাদের সহ্য হচ্ছে না, তাই না? আরো কিছুদিন থাকলে অসুবিধা কি? গত রমজানের আলু খেয়েছিলেন 60 টাকা কেজি, এবার 15 টাকা কেজি। তখন বলেছিলেন দাম বাড়লেও দোষ, এখন বলছেন কমালেও কৃষক মারা গেল। পাবলিক এখনো বুঝতে পারেনি আমি কোনটা চাচ্ছি, স্থির করতে পারেনি। গত রমজানে পটল খেয়েছিলেন 80 টাকা, এবার দাম কম। পেঁয়াজ খেয়েছিলেন 200 টাকা কেজি, আজকে 200 টাকা মন। তো আপনি তো আজও জানেন না আপনার জন্য কোনটা ভালো। মানে বাংলাদেশের পাবলিক হলো আবেগপ্রবণ ভাই।
যেটাই বলেন আপনারা, বাড়ালেও দোষ কমালেও দোষ। তা আপনি কোনটা চাচ্ছেন বলেন না, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি একটা পদ্ধতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খলিফা হয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় তিনি বুঝতে পারছেন আমার পরে খলিফা কে হবে, তখন তিনি এক সময় দাঁড়াচ্ছেন, আবার বসে যাচ্ছেন। তখন তাকে বলা হলো, আপনার ইন্তিকালের পরে খলিফা হিসেবে আপনি কাকে চাচ্ছেন? তার কাছে পেশ করা হলো, আলী সম্পর্কে আপনার আগ্রহ কি? কাকে বলা হচ্ছে? ওমরকে। ওমরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার পরে আলীকে খলিফা করলে কেমন হয়? তখন তিনি বলছেন, তার যোগ্যতা আছে, কিন্তু তিনি হাসি ঠাট্টা মেজাজের লোক, মানে ছেলে ছোকরা। তার মানে এরকম লোক মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে আর কথা বলছেন না। ওমর বলছেন ওমরের পছন্দতে আলী খলিফা হওয়ার যোগ্য নয়। কেন? তিনি ছেলে ছোকরা, হাসি ঠাট্টা মেজাজের লোক, এজন্য তিনি চাচ্ছেন না। তখন তাকে বলা হচ্ছে, উসমান সম্পর্কে আপনার মতামত কি? তখন তিনি বললেন, এটা খুব চমৎকার, তবে তাকে যদি খলিফা করি তাহলে ইবনু আবি বঈদ লোকদের ঘাড় মটকাবে। এটা বোঝার বিষয়, নেতা হয় একজন, ওর দায়িত্ব পালন করে মহল্লার আর একজন। এরকম লোক সমাজে আছে না? আপনার কাছে বক্তব্য খারাপ লাগে এটা আমি জানি, তবে আমাকে বলতে হবে। একটা লোক যখন চেয়ারম্যান মেম্বার হয়, আর দালালি করে সমাজে আর একটা লোক। এই কথাই বলছেন ওমর, উসমানকে যদি করি ওর দলের কিছু লোক মানুষের সাথে মারামারি করবে। আমি জানতে পারছি তার মধ্যে ত্রুটি আছে, এজন্য দিলে এটা আল্লাহ মেনে নিবে না। তার মানে উসমানকেও তিনি পছন্দ করছেন না ওই কারণে। এরপর তাকে বলা হচ্ছে, তালহা সম্পর্কে আপনার মতামত কি? তখন তিনি বলছেন, তালহা একজন আত্মহংকারী মানুষ, তাকে যদি দায়িত্ব দিই আল্লাহ এটা বরদাস্ত করবেন না। তার মানে আত্মহংকারী মানুষ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। তাকে বলা হচ্ছে, জুবাইর সম্পর্কে আপনার মতামত কি? তখন বলছেন, তিনি তো বীর পুরুষ, মদিনার বাজারে সব সময় ব্যবসায় ব্যস্ত থাকেন, তাকে দায়িত্ব দিলে রাষ্ট্র চালাবেন কিভাবে? তখন তাকে বলা হচ্ছে আরেকজন সাহাবী সম্পর্কে, যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার মতামত কি? তিনি বলছেন, তিনি দ্রুত রেগে যান, মানে রাগী মানুষ। রাগ নেতার মধ্যে খুব বেশি থাকা যাবে না, এটাকেও তিনি চাচ্ছেন না। এখন আপনি বলেন, সেই সময় ওমরের বিবেচনায় আলী, উসমান, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাই যদি নেতৃত্বের যোগ্য না হন, আমার আপনার সমাজে যে মুসাড়ো, সুদখুর, ঘুষখুর, জেনাখা, এই অশিক্ষিত লোক আছে, এই ইতরটা কি মেম্বার, চেয়ারম্যান হওয়ার যোগ্য? কালে ভদ্রে যখন তারাই হয়েছে, তখন এই সমাজটা এর চাইতে আর ভালো আশা করা যায়? সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে তিনি 6 জনের নাম ঘোষণা করলেন। এরা থাকবে পরামর্শদাতা, মধ্যস্থতাকারী থাকবে তার বড় ছেলে আব্দুল্লাহ। 3 দিন 3 রাত চলার পরে তিনি এইভাবে জনমত সংগ্রহ করলেন। আপনি যে বলছেন, আগে বলেছি সব মানুষ নেতৃত্ব নির্বাচনের ব্যাপারে ভূমিকা রাখার প্রয়োজন নাই, যেহেতু এই ব্যক্তি নেতা সম্পর্কে তার জানা নাই, যা বলে সে শোনে। কারণ এই নেতাটা তার সারা জীবন ঢাকাতে থেকেছে, সারা জীবন রাজশাহীতে থেকেছে, নির্বাচনের 2-3 মাস এসে জনসভায় দাঁড়িয়ে বলছেন জনগণের সেবক, গরিবের বন্ধু, জনদরদি, অথচ কেউ তাকে চিনে না। কথা বলেন, এইভাবে ধোঁকা দিয়ে আমাদের বোকা বানানো হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত পরিসরে বলছি, খেলাফতের আদলে বিনা টাকা পয়সা খরচ করে যেই দিন এদেশের কোনো মানুষ নেতাগিরি করবে, সেই নেতায় জনগণের খাদেম হবে। না হলে টাকা পয়সা খরচ করে ক্ষমতা যখন কেড়ে নেবে, তখন আমার আপনার উপর জবরদস্তি করবে। যেভাবে আমরা চলছি, যা পাচ্ছি, যা খাচ্ছি, এর সাথে খারাপই পাওয়া যাবে, ভালোর আশা করা যায় না। সংক্ষিপ্ত পদ্ধতিতে বলা যায়,
ফখরুদ্দিন যেভাবে ক্ষমতায় এসেছিলেন এইভাবেই ইসলামী পদ্ধতি, ডক্টর ইউনূস যেভাবে এনেছেন আপনারা এটাই ইসলামী পদ্ধতি সংক্ষেপে বোঝানোর। তাছাড়া প্রচলিত যে তন্ত্রমন্ত্রের পদ্ধতি চলছে এটা ইসলামী পদ্ধতি নয়, এটা হয় গণতন্ত্র, না হলে রাজতন্ত্র, না হলে অন্য কিছু, এর কোনোটাই ইসলামী খেলাফতের আদলে নেতৃত্ব নির্বাচন নয়। অতএব আসুন, তাহলে কিভাবে সম্ভব? দেখেন, না ভোটের একটা প্রচলন নাই, সমাজের বেশি মানুষ এই পদ্ধতিতে নেতা বানাতে চাচ্ছেন, তাই এই পদ্ধতি সই। আপনি দাঁত দেন, দিতে 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 যখন এই দল বেশি হবে তখন এই পদ্ধতিতেই হবে। কি বুঝাতে পারেনি? বুঝতে পেরেছেন? ভোটাভুটিতেই নেতা হবে, এই পদ্ধতি চালু আছে। হ্যাঁ, এই পদ্ধতি চালু আছে, কিন্তু আপনি না ভোটেই কিংবা সিলেকশনের পদ্ধতি